এদেশের একটা বড় অংশের, মানে আমি এদেশের বড় অংশ বলবো না, আসলে এদেশের মানুষের কাছে 71 একটা আবেগ, বা এই 71 শুধু আবেগ না, এটা তাদের বিশ্বাসের জায়গা আর কি। সুতরাং ওইখানে আঘাত করা, ওই জায়গাটাকে নিয়ে নাড়াচাড়া করলে মানুষ, আমার ধারণা মানুষ এটাকে স্বাভাবিকভাবে নেয় না আর কি, নেবেও না আর কি। তো সেদিক থেকে এই এনসিপি সম্পর্কে যে আশাবাদটা তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে, এইটা একদম আরও মানে অলমোস্ট এটা কি বলবো, যে এটা একেবারে লোয়েস্ট জায়গায় চলে গেছে আর কি। এনসিপি নিয়ে যে আশাবাদ, এদের নানান কর্মকাণ্ড এখন এটার সাথে যুক্ত হলো এটা। হ্যাঁ, এবং দেখেন যে যে সকল নারী নেত্রী যারা এই এনসিপি, সবাই বোধ হয় এখনও পদত্যাগ করেনি, সামান্থা বা এরা যারা, কিন্তু এরা এই সিদ্ধান্তটাকে প্রতিবাদ জানিয়েছে আর কি। তো আমার মনে হয় যে এই মানে যারা এই এনসিপিকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিল, তারা হয়তো এখন আবার রিথিং করবে এই বিষয়টাতে। আর জামাতের বিষয়টা হলো যে আমি জানি না এই ঘটনাটা কতটুকু সত্য আর কি, কিন্তু জামাত মানে তারা, আমরা এটা আমি অনেক রিলায়েবল সোর্স থেকেই শুনেছি যে জামাত তারা চেষ্টা করছে আওয়ামী লীগের একটা ভোট পেতে, বিশেষ করে যারা তৃণমূলের আওয়ামী লীগের আর কি। নানানভাবে আমি এটাও শুনেছি যে জামাত ওই সকল আওয়ামী লীগের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল দিচ্ছে, তাদেরকে বাঁচিয়ে রাখছে আর কি, এরকম। মানে এটা কিন্তু অনেকেই বলেছে আর কি, এবং অনেক ইয়েতেও এসছে। তা আমার মনে হয় যে এইটা হলে, কারণ জামাতের ভোটেও একটা টান পড়তে পারে আর কি।